আচ্ছা ওই তিনটে ফুলটা কি ওটাও কি এরপরে আমরা মানে সবাইকে এখানে ডাকবো যারা যারা বললেন আপনাদের যা কোয়েশ্চেন আনসার সেশন আপনারা বলবেন। আর আমি সঙ্গে একটু মিত্রাদি আর রাজদীপকেও ডেকে নেবো, যেহেতু দুজন আইনজীবী আছেন, ওনারাও বসবেন, আপনাদের যা প্রশ্ন করবেন। তারপরে আমাদের একটু বাইরে চা জলখাবারের ব্যবস্থা আছে, সেটা খেয়ে আমরা সবাই বাড়ি যাবো। ঠিক আছে। আচ্ছা, আমি সৈকত ভট্টাচার্য কথা বলছি। আমি এখানে সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার তরফ থেকে এসেছি। তো আমি সবার আগে এইটুকুই বলতে চাই যে আমার যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা অলরেডি অনেকেই অনেকভাবে বলে দিয়েছে। যেমন ধরুন, তারা কিন্তু প্রায় সবাই এখানে বলেছে যে কেন বাবার অপরিহার্য একটা রোল আছে সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে। আমি জাস্ট ছোট্ট একটুখানি করে বলি, অলরেডি একেবারেই যে শেষের পথে, আমি খুব একটা বোর করব না, খুব সাধারণই কিছু কথা বলবো। আচ্ছা, একটি হলো আমেরিকাতে পেনসিলভানিয়া ইউনিভার্সিটির তরফ থেকে একটি স্টাডি করা হয়, সেটা হলো ফ্র্যাজাইল ফ্যামিলি স্টাডি। ফ্র্যাজাইল ফ্যামিলিজ কেন? কারণ আপনি জানেন যে আস্তে আস্তে পশ্চিমী দুনিয়াতে সংসার কনসেপ্টটাই কিন্তু ভেঙে যাচ্ছে। কিছুদিন আগে স্টাডিজে দেখা গেছে 2021 সালে ফর দ্য ফার্স্ট টাইম অধিকাংশ সন্তানের জন্মই হয়েছে এমন একটি ফ্যামিলিতে যেখানে কিনা আইদার সিঙ্গল প্যারেন্ট অথবা কিনা আপনার হলো যে পারিবারিক বিচ্ছেদ হয়েছে। সবাইকে একটু অনুরোধ করবো, যখন কেউ এখানে দাঁড়িয়ে বলছে একটু সাইড টক গুলো না হলে খুব ভালো হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে বলা যায় যে আজকে পশ্চিমী দুনিয়া এরকম জায়গায় চলে গেছে যে সেখানে একটা প্রপার যে ফ্যামিলি আমরা যেটাকে বলি সেটাই নেই। সেই জন্য তারা বাধ্য হয় একটি স্টাডি করতে, সেটা হলো ফ্র্যাজাইল ফ্যামিলি স্টাডি। এবার সেই ফ্র্যাজাইল ফ্যামিলি স্টাডিতে ঠিক কি বলেছে? ফ্র্যাজাইল ফ্যামিলি স্টাডিতে প্রথমেই বলেছে একটি সন্তানের বেড়ে ওঠার জন্য অবশ্যই বাবার অপরিহার্য একটি রোল আছে। সেটা কেন আছে? এক নম্বর যেটা আমরা বলতে পারি সেটা যে সন্তান তার বাবার সাহচর্য পায় তার মধ্যে ইনার কনফিডেন্স গ্রো করে। এছাড়াও দেখা গেছে একাডেমিক্যালি সে কম্পারেটিভলি বেটার করে যে কিনা বাবার সাহচর্য পায় না তার থেকে। এছাড়াও দেখা গেছে তার যে কগনিটিভ এবং কিনা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য বাবার যে রোল সেটা অপরিহার্য। এবারে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এই সমস্ত স্টাডিজেও কিন্তু এটাও মেনশন করা আছে যে বাবার যতটা রোল তার থেকে কিন্তু বেশি রোল অবশ্যই যে মায়ের। কেন বলেছে? তার কারণ কিছু অনেকক্ষণ আগে যখন একেবারে প্রথম সেশনে আপনাদের নিশ্চয়ই মনে আছে একজন মহানবিক বসেছিলেন, সে ভদ্রমহিলার নাম ভুলে গেছি, উনি খুব ক্লিয়ারলি এটা বললেন যে মায়ের বিশাল রোল এই জন্য, কারণ মা বাচ্চাকে দুধ খাওয়ার, ব্রেস্ট ফিড করে। এছাড়াও তার মায়ের কাছ থেকে সে অনেক কিছু পায় যেটা কিনা পিতার পক্ষে দেওয়া সম্ভব নয়। সুতরাং আগের রোল কিন্তু মায়ের, সেটা কিন্তু সবসময় যে বলে দিয়েছে এই ফ্র্যাজাইল স্টাডিজ, এই বলে যে মানে সব যে স্টাডি হয়েছে সেখানে কিন্তু এটাও বলা আছে। তো সুতরাং এই একটা কথা থেকে বোঝা যাচ্ছে যে ডিসপাইট দ্য ফ্যাক্ট যে সমস্ত ভালো ভালো কথা বলা হয়েছে যে বাবার রোল অপরিহার্য, কিন্তু শেষ অবধি কিন্তু সবকটা স্টাডি বলে দিচ্ছে যে বাবার থেকে মায়ের রোলের যে গুরুত্ব বেশি। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে আলটিমেটলি যে কোর্ট কেসে কিন্তু শেষ পর্যন্ত বাবার পক্ষে কাস্টডি পাওয়াটা খুব কঠিন হবে, কারণ যেসব স্টাডিগুলো বাবার যে গুরুত্ব বলছে তারাও এটা মেনে নিচ্ছে যে মায়ের গুরুত্ব আগে, সেটা বেশি। সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে পারি যে কোর্টের কাছে গিয়ে আমার মনে হয় না শেষ অবধি খুব লাভবান এক্ষেত্রে বাবারা হতে পারবে। যদিও হ্যাঁ একটা অ্যাওয়ারনেস তৈরি করার হয়তো চেষ্টা হবে বা করা যেতে পারে, সেটা হলো খানিকটা যারা মা তাদেরকে বোঝানো তোমার সন্তানের যদি প্রপার গ্রোথ হতে পারে, যদি তুমি চাও প্রপার গ্রোথ হোক তাহলে তোমরা অবশ্যই যে কিনা আর বাবা ওর সম্পর্কে আজে বাজে কথা বলো না, ওর যে পেয়ার প্যারেন্টিং এর যে রোল ওটা তাকে ঠিকঠাক পালন করতে দাও, এইটুকু আমরা বলতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কাস্টডি কিন্তু পাবো না, এটাই আমার ধারণা হয়েছে।
এবার সেই জন্য আমি একটা কয়েকটা কথা বলে আমি জাস্ট আমার এন্টার যে কথাটাকে এখানে যে আমি বোধহয় এই ক্ষেত্রে যে সর্বশেষ বক্তা, আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো পুরুষ মানুষের পক্ষে কিন্তু আইন সেভাবে নেই, এবং সেটা শুধু এখানে নেই তা না, গোটা দুনিয়ায় কোথাওই সেভাবে নেই। এবারে এবং যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের প্রভাব যত আস্তে আস্তে বেড়েছে, যত সোসাইটিটা আরবানাইজড হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজড হচ্ছে, আমরা খুব সুস্পষ্ট ভাবে এটা বুঝতে পারছি যে পুরনো যে ফ্যামিলি, যে ট্র্যাডিশনাল ফ্যামিলি, তার যে বুনিয়াদ, তার যে গ্রন্থিগুলো কিন্তু আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে। এর অনেকগুলো কারণ হতে পারে। আগে ছিল যেটা, সেটা হলো যে কিনা বাবা সেগুলো তো আর্নার ছিল, যে কিনা মা সে ঘরে দেখতো, সুতরাং তাদের একটা কমপ্লিমেন্টারি যে রোল ছিল, সুতরাং সে মানে সে অর্থে একটি সংসার এমন ছিল যেখানে কিনা দুজন একে অপরের পরিপূরক ছিল। আজকে যেটা হয়েছে, সেখানে একজন স্ত্রীও চাকরি করছে, একজন স্বামীও চাকরি করছে, সুতরাং পুরোনো কমপ্লিমেন্টারি যে রোলটা নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামীও হয়তো রান্না বান্না করতে পারে, স্ত্রীও আর্নিং করে, দুজনের উপর যে ডিপেন্ডেন্সি নেই, তো কি দরকার আর একসঙ্গে থাকা। সুতরাং যদিও বা বিয়ে হচ্ছে, তারপর ছাড়াছাড়ি হচ্ছে, অনেক ক্ষেত্রে বিয়েই হচ্ছে না। ইনফ্যাক্ট যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী দুনিয়ায় কিন্তু বিয়ে কমছে, এবং শুধু পশ্চিমী দুনিয়া না, জাপান, রাশিয়া, সাউথ কোরিয়া, চায়না, যেগুলো অলরেডি ইন্ডাস্ট্রিয়ালাইজড, ওদেরও সমাজে কিন্তু বিয়ের প্রবণতা কমছে, বিশেষ করে ছেলেদের মধ্যে। এবার এই যে একটি অবস্থায় আমরা চলে গেছি, যেখানে কিনা আপনার যে বিয়ে নামক প্রতিষ্ঠানটাই উইক হয়ে গেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যদি সেই পুরনো ট্র্যাডিশনাল অধিকার চাই, আমরা কিন্তু ফেরত পাবো না। আমরা যদি নারীর সঙ্গে সমান অধিকার চাই, সেটা হয়তো কোনো ক্ষেত্রে পেতে পারি, কিন্তু অ্যাটলিস্ট আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ আজকের যে ডে, ফাদার্স ডে উপলক্ষে যে আমরা কথাটা বলছি, 19 তারিখে ফাদার্স ডে, তার আগের দিন আমরা যে কথাটা বলছি, সেখানে কিন্তু খুব বেশি আইনভাবে সুযোগ সুবিধা আমরা পাবো না, এবং খুব কম ক্ষেত্রেই আমরা নারীর ইকুয়াল রাইটস অ্যাটলিস্ট আমরা পেতে পারি এই মুহূর্তে। সুতরাং আমার যেটা মত, সেটা হলো আইনের যে দোরগোড়ায় যারা যেতে চাইছেন তো যান, কিন্তু সবসময় যে আপনার হলো যে কিওর করার আগে থেকে আমরা যদি এই যে প্রসঙ্গগুলোকে আমরা যদি আমাদের জীবনে না আসতে দিই, সেটাই আমাদের পক্ষে ভালো হবে। আমাদের একটা কথা সবসময় বুঝতে হবে, আগামী দিন যত যাবে তত কিন্তু যে মেয়েরা কিন্তু আরো বেশি বহির্মুখী হবে, তারা বাইরে আর্নিং করবে, তারা অনেক ইন্ডিপেন্ডেন্ট হবে, ছেলেরাও ইন্ডিপেন্ডেন্ট হবে, তারাও হয়তো গৃহকাজ শিখবে। সুতরাং বিয়ে নামক প্রতিষ্ঠানটা যত দিন যাবে কিন্তু যে উইক হয়ে পড়বে। এবং কিছুক্ষণ আগে যেটা নন্দিনী বললো, এখনকার জেনারেশন কিন্তু পয়সা ছাড়া কিছু চেনে না। আমি বলবো যে কোনো জেনারেশনই পয়সা ছাড়া কিছু চিনতো না। ইনফ্যাক্ট আমরা এই জন্য আমাদের মাকে ভালোবাসি, কারণ তার কাছ থেকে আমরা সাহচর্য পাই। আমরা এই জন্য আমাদের বাবাদের ভালোবাসি, কারণ তার কাছ থেকে আমরা পৈতৃক সম্পত্তি পাই। আগে যেটা ছিল যে সাধারণত বাবাদেরই সম্পত্তি থাকতো, তাই পৈতৃক সম্পত্তি বলতো। এখন আমরা জানি যে ভাইয়েরাও বাইরে আর্নিং করে, তারাও সম্পত্তি পায়, সুতরাং আমরা সেই সম্পত্তিও পেতে পাই। তাই আমি যেটা বলবো সেটা হলো, যত পারুন এই বিষয়গুলোকে জীবনে আসতে দেবেন না, যত পারুন এই ধরনের যে বৈবাহিক রিলেশন যে উইক হচ্ছে, সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। আগামী দিনের জেনারেশন গুলো এই সমস্ত জিনিসগুলো দেখে, সন্তান একটা এন্ড অফ দ্য ডে একটা বয়সের পর সম্পূর্ণ সে নিজের জন্য হয়ে যাবে। সে আপনাকে যে আপনার যে বার্ধক্যে খুব সাহায্য করবে সেরকমও নয়। একটি মাত্র সন্তান হবে, সে হয়তো আপনার কাছে থাকবে না, বিদেশে থাকবে। সুতরাং এত সন্তান নিয়ে ভেবে লাভ নেই। আপনার যেটা জীবন, সেটাকে আপনি এনজয় করুন, নিজের গোটা জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে শিখুন। একটু পুরোপুরি ভাবে আমি যেটা বলবো যে নিজের জন্য খরচ করুন। আমার মনে আছে, আমার আজই মনে হলো যে প্রথমেই যিনি আমাদের এই অনুষ্ঠান বক্তা ছিলেন, আমি ভুলে গেলাম ওনাকে, যে টিভিতেও দেখা যায়, একদম প্রথমে যিনি বক্তা ছিলেন, হ্যাঁ, অনন্যাদি একটি কথা বললেন যে আমাদেরকে প্যাট্রিয়ার্কি এটা হতে দেয় না, আমরা হয়তো শেয়ার প্যান্টিং করতে পারি না, আমরা বাচ্চাদের হয়তো কাপড় বদলাতে পারি না। আমি ব্যাপারটা একটু অন্যভাবে বলি, আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে ম্যানলিনেস। আমি যেটা বলবো যে ম্যানলিনেস কথাটা কিভাবে গড়ে উঠেছে সেটাকে আমাদের বুঝতে হবে।
একদম আদিম সোসাইটিতে যখন একটি হান্টিং গ্যাদারিং সোসাইটি ছিল, সেখানে আমাদের যে মানব সভ্যতার যে ক্রমবিকাশ হয়েছে, সেখানে যে মানব সমাজ, সেই মানব সমাজ এটা ঠিক করে দেয় যে পুরুষরা হান্টিং করবে, যুদ্ধ করবে, এবং যে নারীরা কি করবে, তারা কিনা যে বাচ্চা কাচ্চা দেখবে, এবং একটা সেম টাইম তারা কিনা যে গ্যাদারিং এর কাজগুলো করবে। এটা কেন হয়েছে? এটা এই জন্য হয়েছে, তার কারণ যদি আমরা এভাবে আমরা একটা হাইপোথেটিক্যালি ভাবি যে 5টি ছেলে আর 5টি মেয়ের একটি সমাজ আছে, তাহলে যদি দেখা যায় একটা বছরে যে মেয়ের যে মৃত্যু হলো, তাহলে কিন্তু যে 3টে মেয়ে থাকলো, তাহলে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার কিন্তু কটা বাচ্চার জন্ম হবে? যদি ঠিকঠাক ভাবে হয়, খুব বেশি হলে কিন্তু যে 3টে বাচ্চার জন্ম হবে। কিন্তু যদি সেখানে কিন্তু যে 2টো পুরুষ মারা যায়, তাহলে কিন্তু যে 3টে পুরুষ থাকবে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 5টা মেয়ে কিন্তু 5টা বাচ্চার জন্ম দিতে পারবে। তার মানে হলো আমাদের পুরনো আদিম সমাজটা এটা উপলব্ধি করতে পেরেছিল, ছেলেদের ঘাড়ে যদি রিস্কি কাজগুলো দেওয়া যায়, তাহলে এই সমাজটি অনেক বেশি ব্রিড করতে পারে, অনেক বেশি রিপ্রোডিউস করতে পারে। তার মানে আমরা যদি এভাবেও দেখি যে 2টো সমাজ ছিল, যে একটি সমাজে ছেলে মেয়ে দুজনেই হান্টিং করতো, একটি সমাজে ছেলে মেয়ে দুজনেই আপনার হলো যে চিলড্রেন রিয়ারিং করতো, আর আরেকটি সমাজে কিনা একটি নির্দিষ্ট ডিভিশন অফ লেবার করে দেওয়া হয়েছে, যেখানে কিনা ছেলেরাই হান্টিং করবে, যুদ্ধ করবে, এবং মেয়েরা কম্পারেটিভলি এমন কাজ করবে যেগুলোতে লাইফ রিস্ক নেই। তাহলে এই যে দ্বিতীয় সমাজটি অনেক বেশি কিনা রিপ্রোডিউস করবে, সে অনেক বেশি কিনা বেড়ে যাবে। সুতরাং এরকম একটি অবস্থা তৈরি করা হয়, যেখানে কিনা ছেলেদের বলা হয় তুমি সমস্ত রিস্কি কাজগুলো করবে, এবং এইটা আজও সেই যে ধারা দিনের পর দিন ধরে চলে অ্যাডাপ্টেশন আমাদের মধ্যে আছে, যেখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ছেলেদের বলা হয় তুমি ম্যানলি হও। কিন্তু ম্যানলি কথাটার মানে আসলে কিন্তু সমাজ ধরে নিচ্ছে একটি ছেলের লাইফ চিপ, একটি ছেলের লাইফ অনেক কম দামি কম্পারেটিভ টু আ মেয়ে। তার কারণ ওই যে আদিম সমাজে একটি মেয়ে বাচ্চা দিত বলে তার যে ব্রিডিং এর জন্য মেয়েটিকে সবসময় সেফ রাখার কথা সে ভাবতো। আজও কিছুদিন আগে আমরা জানি যে ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে, সেখানেও বলা হলো যে আপ টু 8 বছর পর্যন্ত যেসব ছেলেদের বয়স, তারা যেন সবাই যুদ্ধে জয়েন করে। সেখানে কিন্তু বলা হলো না যে নারী পুরুষ সমান সমান, মেয়েরা বাসো যুদ্ধ জয়েন করো। এবং দেখুন কেউ কিন্তু বলছেও না, যেই ইউএনও দিনরাত বলে যে এই যে নারী পুরুষ সমানাধিকার, সেও বলছে না যে কেন এখানে তো যে মেয়েদের অধিকার আছে দেশকে বিয়ে করা, সেটা কিন্তু কেউ বললো না। তার মানে আমরা এটা ধরে বসে আছি যে হ্যাঁ, যে মেয়েদের যে লাইফ অনেক বেশি দামি, অতএব ওদেরকে আমরা কোনো রিস্কি কাজ দেবো না। এই ধারণা থেকে আমাদেরকে কিন্তু এখন কিন্তু যে বেরিয়ে আসতে হবে, আমাদের স্পষ্টভাবে এটা বলে দিতে হবে ছেলেদের লাইফ যতটা দামি, একটি মেয়ের লাইফও ততটা দামি। সুতরাং এই যে ম্যানলিনেসের নাম করে আমাদের যে জীবনের যে মূল্যটাকে চিপ ভাবা, ছেলেদের জীবনের মূল্যটাকে চিপ ভাবা, এটাকে বন্ধ করতে হবে। তাই যত পারুন যে নিজের জন্য খরচ করুন। আমাকে একটা বিয়ে করতেই হবে, একটা বিয়ে করে একটা বাচ্চা হবে, এটাই জীবন? কখনোই এটা জীবন নয়। যদি আপনি বিয়ে না করেন, আপনি স্বাধীন থাকবেন, নিজের মতো করে নিজের জীবনটাকে দেখতে পারবেন, আপনি নানা ভাবে দেখতে পারবেন, এবং নিজের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, আপনি নিজের জন্য কনজাম্পশন করতে পারবেন, একদম জীবনটাই অন্যরকম হবে। এবং আজকের দিনে এটা তো আগেকার দিন নয় যে আপনার একটি সংসার চাই এভাবেই ভাবতে হবে। যদি হয় তো ভালো, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু যদি ভেঙেও যায় বা যদি এরকম হয়নি, তাহলে আমি মনে করি যে এতে অসুবিধার কিছু নেই, এটাই আধুনিক যুগ। সেই জন্য যত পারো যে নিজের জন্য বাঁচো, এইটুকুই, আর কিছু বলার